রাধিকা, আমি তোমার আসল মা না। না না, আমি বিশ্বাস করি না তুমি আমার আসল মা। রাধিকা, তুমি একদম তোমার আম্মুর মতোই সহজ সরল বোলাবালা হইছো। রাধিকার মা যখন তার আসল মায়ের কথা বলছিল, রাধিকা ঘাবড়ে যাচ্ছিল। তার কথা শুনে সে চিন্তায় পড়ে যায় এবং সে এই ব্যাপারে আর কিছুই শুনতে চায় না। আরে মা আমার, আমি তো তোমার আম্মু হওয়ার যোগ্য না। তোমার আম্মু অনেক সুন্দর ছিল। সে যেমন সুন্দর ছিল, তার মনটা অনেক ভালো ছিল। আমি তো শুধু তার কাজের মেয়ে ছিলাম। না, আমি মানি না তুমি আমার আসল মা। রাধিকা, তুমি যখন জন্মগ্রহণ করছিলা, তোমার পরিবারের অনেকেই তোমাকে মারার জন্য উঠে পড়ে লেগে যায়। তারা তোমাকে খাবারের মধ্যে বিষ মাখিয়ে মারতে চেয়েছিল। বিষয়টা যখন তোমার আম্মু ও আমি জানতে পারি, তোমাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম একটা পাহাড়ের মধ্যেই। কিন্তু তোমার পরিবারের লোকেরা আমাদের সেখানে গিয়েও ধরে ফেলে এবং আমাদের মাথার উপর বন্দুক তাক করে ধরে রাখে। হাই হাই, কি বলেন সত্যি? এরপর তোমাকে তোমার আম্মু আমার হাতে তুলে দেয়। তোমার পরিবারের আক্রমণের কারণে তোমার আম্মু পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং যাইতে যাইতে আমাকে বলে আমি যেন তোমার খেয়াল রাখি। তখন আমি সেই পাহাড় থেকে জঙ্গলের দিকে দৌড় দেই এবং তোমার পরিবারের লোকেরা আমার উপর গুলি ছুটতে থাকে। আমি কোনো রকমে তোমাকে নিয়ে সেইখান থেকে বেঁচে ফিরি। আর ছোটবেলা থেকে তুমি যেই গ্রামে বড় হইছো, সেইখানে এসে পড়ি। এরপর রাধিকার মা একটু অসুস্থ ফিল করে আর রাধিকা তাকে পানি খাইয়ে দেয় আর বলে, আম্মু, তোমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। রাধিকার মা রাধিকাকে একটি লকেট দেয় আর এই গলার লকেট রাধিকার আম্মুর ছিল, তাই এখন সে এটি রাধিকাকে ফেরত দেয়। এই লকেটটা ম্যাডামের খুব পছন্দের ছিল। তোমার আম্মু মারা যাওয়ার কিছুদিন আগে সেটি আমার কাছে দিয়ে দেয়। এটি তোমাকে অনেক সুন্দর মানাবে রাধিকা। এদিকে রাধিকার মায়ের শ্বাসকষ্ট বাড়তে থাকে। সে অনেক অসুস্থ ফিল করে এবং প্রিমিসের উদ্দেশ্যে বলে, এতদিন রাধিকা আমার মতো অনেক কষ্টকর জীবনযাপন করছে। রাধিকা ওর আম্মুর মতো অনেক শান্ত ও সহজ সরল। ওর মনটা অনেক ভালো। আমার চিন্তা হচ্ছে আমি যখন থাকবো না, কেউ রাধিকাকে যদি ডিস্টার্ব করে, তখন কে ওকে রক্ষা করবে? রাধিকা তোমাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় তুমি সবসময় ওর খেয়াল রাখবা, ওরে কখনো কষ্ট দিও না। আন্টি, আপনি কোনো চিন্তাই করেন না। আমি প্রিমিস চৌধুরী যতদিন বেঁচে আছি ততদিন আমি ওয়াদা করতেছি আমি আপনার মেয়ের কোনো কিছু হইতেই দিব না। দরকার হয় আমার নিজের ক্ষতি হবে, কিন্তু রাধিকার কিছু হতে দিব না। আপনি কোনো চিন্তাই করেন না। ঠিক আছে বাবা, তাহলে তো আমি একদম আরামে। এরপর আর রাধিকার আম্মু কিছুই বলতে পারে না। তার সমস্ত শরীরের এনার্জি চলে যায় এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে যায়। রাধিকা একদম ভয় পেয়ে যায় এবং যা হওয়ার তাই হয়ে যায়। রাধিকার আম্মু দুনিয়া ছেড়ে চলে যায়। রাধিকা কান্না শুরু করে দেয়। টানা 1 ঘন্টা সে এইভাবেই সেখানে পড়ে থাকে। প্রিমিস চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকে এবং এরপর প্রিমিস রাধিকার উদ্দেশ্যে বলে, রাধিকা, তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সময় তোমার পাশে আছি। রাধিকাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কয়েক ঘন্টা পর এমনিতেই সে দুর্বল হয়ে পড়ে। এভাবেই শেষ হয় তাদের মা ও মেয়ের কাহিনী। রাধিকার মা দুনিয়া ছেড়ে যাওয়ার 5 দিন পরও রাধিকা কলেজে যায় না, এমনকি নাচের টিচারের কাছেও নাচ শিখতে যায় না। রাধিকার এমন অবস্থা দেখে প্রিমিস পেরেশানিতে পড়ে যায়। এরপর রাধিকার সাথে প্রিমিসের যখন দেখা হয়, রাধিকা প্রিমিসকে বলে, প্রিমিস, আমি সেই ডান্সিং গ্রুপে জয়েন হতে চাই। আমি আমার আম্মুর স্বপ্ন পূরণ করতে চাই। ওয়াও রাধিকা, তুমি একদম ভালো ডিসিশন নিয়েছো। চলো আমি তোমাকে সেখানে নামিয়ে দিয়ে আসি। এরপর প্রিমিস আর রাধিকা একটি অটো করে সেই অফিসের সামনে চলে যায় আর সেখানে অনেক দামি দামি কোটি টাকার গাড়ি দাঁড় করানো ছিল। যখন রাধিকারা সেখানে নামে এবং দাঁড়িয়ে থাকে, তখন সেখানে আরেকটি বিশাল দামি গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে একটি ছেলে নামে আর এরপরে সেখান থেকে নিশাও নামে ওই গাড়ি থেকে। তাকে দেখে তার বান্ধবী জাজবি সেখানে চলে যায়। আমার তো মনে হয় এটা রাধিকার বয়ফ্রেন্ড, কিন্তু এটা কি জামা কাপড় পরছে? ওর কি কোনো লজ্জা নাই? ও রাধিকার মতো একটা মেয়ের বয়ফ্রেন্ড হতে পারছে, কিন্তু দুইজনের মধ্যে তেমন তো কোনো তফাৎ নাই, ঠিকই আছে। আর ভাই দেখো, এখানে কি দিয়ে আসছে? সামান্য একটা অটো দিয়ে আসছে। আরে ভাই, তুমি শোনো নাই ওরা ছোট্ট একটা গ্রাম থেকে আসছে? ওদের অবস্থা তো জানোই। ওর মতো একটা মেয়ে কিভাবে গাড়ি করে আসবে? নিশারা রাধিকার দিকে এগোতে থাকে। এইদিকে রাধিকা ও নিশাকে দেখে রাগের নজরে তাকায়। এদিকে তাদেরকে দেখে প্রিমিস বুঝে যায় এই মেয়েরাই রাধিকার সাথে ওই দিন ঝগড়া করেছে। প্রিমিসের তো ইচ্ছা করছে এই মেয়েগুলোকে শায়েস্তা করতে, কিন্তু রাধিকার কথা চিন্তা করে সে আর কিছুই বলে না। এরপর নিশা ও তার বান্ধবীরা সেইখান থেকে চলে যায় এবং একটু পর আরেকটা গাড়ি আসে। সেই গাড়ি থেকে নামে মিলি। ও রাধিকা, তুমি আসছো, চলো একসাথে ভিতরে যাই। রাধিকা প্রিমিসকে বিদায়
দিয়ে দেয়, কিন্তু প্রিমিস সেখান থেকে চলে যায় না। দূর থেকে দাঁড়িয়ে সে তাদেরকে দেখছিল। সে দেখছিল মিলি যখন প্রিমিসের দিকে তাকিয়েছিল, মিলি প্রিমিসকে ছোট নজরে দেখছিল। সে বুঝাচ্ছিল প্রিমিস রাধিকাকে ডিজার্ভ করে না। প্রিমিস মিলির চেহারা দেখে বুঝতে পারে, কিন্তু প্রিমিস কিছুই মনে করে না, কারণ মিলি তো জানে না প্রিমিসের আসল পরিচয় কি। এরপর প্রিমিস অটোতে করে কলেজে চলে যায়। রাধিকাকে এইভাবে ওইখানে রাখা যাবে না। ওইখানে থাকা মেয়েরা যদি আবার ওর উপর ডিস্টার্ব করে, ওরা আমাকে রাস্তার ফকির ভাবতাছে, এর জন্য রাধিকাকে ওরা ভয় পায় না। এইবার আমাকে ওদেরকে কিছু পাওয়ার দেখাতে হবে, যাতে অ্যাটলিস্ট রাধিকার ওপর কোনো বিপদ না আসে, ওকে যেন একা না ভাবে। রাধিকার মা যেদিন অসুস্থ হয়েছিল সেই দিন হসপিটালে যাওয়ার সময় একটা গ্যাঞ্জাম লেগেছিল। সেখানে একটি ছেলে একটি মেয়েকে বিরক্ত করে রাস্তায় প্রপোজ করছিল। প্রিমিস সেই ছেলেকে মারে এবং তাদের সাথে থাকা গুন্ডাদেরকে সবাইকে মেরে হিরোর মতো সেখান থেকে চলে গিয়েছিল। আর এই কাহিনী দেখে মেয়েটি প্রিমিসের ফ্যান হয়ে যায়। আর মেয়েটি জানতে পারে প্রিমিস এই কলেজে পড়ে, তাই সে এখানে তাকে খুঁজতে আসে তার বান্ধবী পূজাকে নিয়ে। হিমারি, তরে কে বললো এই ছেলে এই কলেজে পড়ে? আমরা তো অনেক খুঁজলাম, কই এখনো তো কিছুই পাইলাম না। আমি আসলে ওর ব্যাপারে তেমন কিছু জানি না, শুধু ওই দিন রাস্তায় দেখছিলাম। আমার এক ফ্রেন্ডের কাছে শুনছিলাম ওরে নাকি এই কলেজেই দেখছে। আমরা আরো একটু খুঁজে দেখি। আমি আর পাত্তাছি না ভাই, আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আগে আমরা পানি টানি খাই আর রেস্ট নেই, তারপর খুঁজি। আচ্ছা ঠিক আছে, চল আমরা আগে পানি খেয়ে নেই। তারা দুইজন যখন পানি খেতে যায় ঠিক তখনই সেইখানে প্রিমিস একজনের সাথে ফোনে কথা বলছিল। আমি যে গত মাসে একটা গাড়ি অর্ডার করছিলাম, ওটার কি অবস্থা? আপনারা কি আমার অর্ডার ভুলে গেছেন? প্রিমিসের মুখে এই কথা কিছুটা দূর থেকে শুনে হিমারি ও পূজা। হিমারির প্রিমিসের কণ্ঠস্বর শুনে তার কান খাড়া হয়ে যায়। সে একদম চমকে যায়। প্রিমিসের ভয়ে সে চিনে ফেলে এবং তার কাছে মনে হয় ওই দিন প্রিমিসই ছিল। এত দেরি হইলে কেমনে হইব ভাই? আমি অলরেডি আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি, এরপর আপনারা গাড়ি ডেলিভারি করতেছেন না। আপনাদের যদি দরকার হয় আরো টাকা নেন। আগামী 10 দিনের মধ্যে আমার গাড়ি যেন চলে আসে। যদি আপনারা পারেন বলেন, নাইলে কিন্তু আমি অন্য জায়গায় অর্ডার করব। এইদিকে হিমারি এতক্ষণে তার বান্ধবী পূজাকে বলে ফেলেছে তারা যেই ছেলেকে খুঁজতেছে সেটাই এই প্রিমিস। তারা ধীরে ধীরে প্রিমিসের দিকে যাওয়া শুরু করে। যখন তারা একটু সামনে গিয়ে পৌঁছায় সে বুঝতে পারে এই প্রিমিসই সেখানে ছিল। প্রিমিসের কথা বলায় সে ডিস্টার্ব করতে চাচ্ছিল না, কিন্তু যখন প্রিমিস ফোন কাটে তার সামনে যাওয়ার আগেই প্রিমিস আরেকজনকে ফোন দেয়। হ্যালো ম্যানেজার সাহেব, আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, আপনি জলদি 10 লাখ টাকা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। হিমারি, তুই শিওর তো তরে ওই দিন ওই ছেলেদের কাছ থেকে এই ছেলেটাই বাঁচাইছে? আমার কেন জানি এই ছেলের একটু উল্টাপাল্টা লাগতাছে। প্রিমিসের ড্রেস আপ দেখে হিমারির বান্ধবী পূজার মনে সন্দেহ হয়। সে ভাবে এই কলেজে পড়ে এমন একটা ছেলে যার জামা কাপড়ের এই অবস্থা, সেই ছেলে আবার গাড়ি কেনার কথা বলছে। তাই সে প্রিমিসকে চেতানোর জন্য বা তাকে বোঝানোর জন্য ইচ্ছা করে পূজা ফোনে বলতে থাকে, রোলস রয়েলস, হ্যাঁ আমার একটা রোলস রয়েলস গাড়ি লাগবে। কি 3 কোটি টাকা লাগবে? আমি এক্ষুনি পাঠাইতেছি। এক কাম করেন, আমাকে 10 দিনের মধ্যে গাড়ি ব্যবস্থা করে দেন। আমি 3 কোটি 4 কোটি যা লাগে সব দিব। প্রিমিস বুঝতে পারে এটা তাকে উদ্দেশ্য করেই বলছে, কিন্তু প্রিমিস পুরো বিষয়টাকে এড়িয়ে যেতে চায়। আরে পূজা, তুমি শুধু শুধু ওনাকে কেন ডিস্টার্ব করতেছো? আরে ভাই, এই ছেলে কেমনে ওই দিনের ছেলে হবে? ওর ড্রেসআপের অবস্থা দেখছ? আবার কি সব উল্টাপাল্টা ফোনে বলতাছে। হিমারি তার বান্ধবীকে চুপ করায় আর প্রিমিসের সাথে কথা বলার জন্য আগ্রহ দেখায়, কিন্তু প্রিমিস বলে, আমাকে মাফ করবেন, আমার একটু কাজ আছে, ইমার্জেন্সি। এটা বলে প্রিমিস সেখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে চলে যায় আর হিমারি তার বান্ধবীর উপর রেগে যায়। এইদিকে প্রিমিস তার খাবারের বিল দেওয়ার সময় তার ব্যাংকের কার্ড কাজ করা বন্ধ করে দেয়। কি হতে যাচ্ছে আগামী পর্বে তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হে গাইস, আমি দিবস গেমিং। তো আজকের ভিডিও আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর গাইস, প্লে লিস্ট দেওয়া আছে, আগের পার্ট যারা দেখেন না এখনো সবগুলা পার্ট দেখে আসেন এন্ড সামনের পার্টের জন্য ওয়েট করেন।